হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আরও চলে গেছে স্কুলে, আর এখন মা বানাচ্ছে আমাদের জন্য চা। মা ভাবছিল দুধ নাই, তো রাতেবেলা এত সবাই দুধ ভাত খাইছে, তো আমি বললাম না না, আজ আমি চা খাওয়ার জন্য রেখে দিছি। তো মা বললো ঠিক আছে তাহলে আমি বানাই দিই। তো মা বানাচ্ছে, চাটা খায়া তারপর চালু হবে মেশিন। হ্যাঁ হয়ে গেল, এখনই গেল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে আসে আমি বিছানা উঠাবো, চলো। তো এখন আমরা খাবো চা। তো এখন লেট না করে আমরা এখন ঘরের কাছে লেগে যাবো ফটাফট। আজকে সব তো এদিকে আমার ঘর কমপ্লিট পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আমরা যাবো স্নানে। তাই দেখা দিচ্ছি, এদিকে বিছানা করা হয়েছে, এদিকে সম্পূর্ণ গুছাইছি, বহুত আইলানো ছিল। এদিকেও বিছানা করা হয়ে গেছে, মা এদিকে রান্নাবাড়ি করছে, আর এদিকেও আমাদের বারান্দা পরিষ্কার করা শেষ। আমার স্নান ধান হয়ে গেছে, আসার পর দেখি কি অনেকগুলা কি লিচু আনছে, পচতেছে, ঠিক আছে। তো ওগুলা সব অনেকগুলো ছিল, এগুলা পাইছে, এই যে একটু বাড়াইলো। এখন এটাকে ওয়াশ করে রাখতে হবে। মার শরীরটা বেশ ভালো না, একটু আগে বুকের ব্যথা করতেছিল আবার। তো আমি বললাম আমি এই প্যাকেটটা করে দিয়ে দিছি গোপালকে, আর লাগবে না কিছু করতে। আর তোমাদেরকে আজকে আমার গোপালের দর্শন করাই দিই। হাওয়া খাচ্ছে, এই যে ওনার ফ্যান। আরব আমাকে লাভ দেখাচ্ছে। আরবকে যদি আমি একটা দেই, আরব কোন জায়গায় যা পড়বে একটু বুঝতে পারতেছে ও। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখন আমাকে দাদা হয়তো ছাড়তে যাবে। আমি থ্রেডিং করব, কালকে জায়গায় ঘুরতে যাচ্ছি। আমার আউটফিটটা আমি দেখাই। এটা কি পরছি মা, দেখো তো, এটা মার ড্রেস, দেখো। তো আমি নিজেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদার সাথে, আর চুলটাকে বাইরে নিলাম। তখন গার্ডার পেতেছিলাম না, তারপর গার্ডার পেলাম। প্রচণ্ড গরম, মানে একটা কাপড় ছাড়া আরেকটা কাপড় পরতে পরতে মনে হয় খাইয়ে দিই। এটা যদি বৌদি দেখলো যে আমাকে নিয়ে জীবনে যায় নাই, বোনকে নিয়ে পার্লার গেছে, শেষ। তাই কি বলবে? না কবে, না না কিছুই কবে না, কবে যে আমাকে হয়তো নিয়ে যেতে পারতাম। বৌদি বুঝতেছো তুমি? বৌদির মন ভালো, এগুলা পটা নিয়ে এখন পটা নেই না তো, ওটা বৌদি ওগুলা কোনো বৌদি বুঝে যাবে এটা দেখা। শুন বৌদি বুঝে যাবে, কিছু বলেই না। শোন তুই যে এখন ভেলা জায়গাতে পড়ে গেছিস, বৌদি ওইটা বুঝে যাবে। ওইটা আমার হয়ে গেছে থ্রেডিং, এখন আমরা যাচ্ছি বাকি কাজে, ও আমাকে ছেড়ে দেবে এখন। ট্রেডিং করলাম, তারপর আমার বুক এখনও, মানে আমার ব্যাংকের বই এখনও আসে নাই, তো ওখান থেকে ঘুরে আসলাম। তারপর দাদা আমাকে বাজারে ছেড়ে দিল, আমার কিছু জিনিস নেওয়ার ছিল, ওগুলো আমি নিলাম। এখন আসছি মোমো নিতে এখানে, আর তারপর যাব একটা স্পেশাল জিনিস নিতে, স্পেশাল মানুষের জন্য। তো এখন ওটা হয় নাই বানানো, তো টাইম লাগবে আর একটু, আমি ওই জন্য এই জায়গায় বসে আছি। তো আমি চলে আসলাম বাড়ি, আর এখানে আমাদের বাড়ির গলিতে এখন। আর এই যে অত্যাচার করতেছে দাদা, দেখছে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। তো আমি চলে আসছি বাড়ি, আর আইসেই ফ্রেশ হয়ে গেলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম ফটাফট, প্রচণ্ড গরম লেগে গেছে। তারপর হাত মুখ ধুলাম, গোপালকে সেবা লাগাইলাম, আর আমি কয়টা জিনিস নিয়ে যে আসছি, এটার কালারগুলো দেখব। এটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, ঠিক আছে, এটা পাই গেছে। আর আমি যেহেতু আমার আইডিয়া নেই আমাকে কী কালার ভালো লাগে, তো রেডের থেকে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে আমাকে ব্রাউনের মধ্যে একটু নিউড কালারে, তো এর জন্য এটা চয়েস করছি। একটা এরকম কিছু লাগে, তাহলে তো আমি কালার দিয়ে আমি সুন্দর করে গ্লিটারি বানাবো, এটা আলাদা ব্যাপার। আর একটা আনছি, এটা মেরুন কালার,
ওকে। এখন আবার বললো মা চাল ধুইতে, ভাত বসানোর জন্য। ঠিক আছে, নাচেও করা লাগে। তো আমি যে দোকান থেকে কুর্তিটা আনছি আমাদের, ওটা আমি দেখাই তোমাদেরকে। ওটা হলো এটা, এটা পিওর কটনের। আর এটা হচ্ছে সিঙ্গেল প্যান্ট নাই, সিঙ্গেল কুর্তি। তো বাবাকে বললাম এটাই পছন্দ হয়েছে, এটা দাও। এখন হইতে লাগে এম সাইজ। এটা যখন পরবো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি ভাবলাম রাতের খাওয়াটা আগে তাড়াতাড়ি সেরে ফেলি, তারপর আমি যা করার ওগুলো করবো, মানে স্কিন কেয়ার ওগুলো করতে করতে বেশ রাত্রি হতে পারে। তারপরে যদি খাইতে বসি বাবা চিল্লা করবে, তো ওই জন্য খাইতে বসে পড়ছি। আমি যখনই খাইতে বসি আমি অন্য কিছু সিরিয়াল টিরিয়াল ওরকম দেখি না, ঠিক আছে, ওরকম কোনো নেশা নাই, কিন্তু আমি ঠাকুমার ঝুলি দেখি আর আমার বেশ ভালো লাগে। একটা মোবাইলে এটা চালাও, মানুষ যা করে। ওটা হলো এখন আমি ফুট মাস্ক লাগাবো। এতদিন যত্ন করে রেখে দিয়েছিলাম, এখন কাম পাইতেছি না, আমরা এটা লাগাবো। প্রথমে পাউটাকে ধোয়া লাগে, পাউটাও ধুলাম না, ধুয়ে আসি। আমার পাও ধোয়া হয়ে গেছে, আর এখন সত্যি বলেছি আর ইচ্ছা করতেছে না, প্রচণ্ড ঘুম ধরে আসতেছে। যাই বলো, থ্রেডিংটা করলে না মনে হয় মুখটা পরিষ্কার পরিষ্কার। আর সত্যি বলে সে ঘুম পাইতেছে আমার। এরপর রোজ ওয়াটার নেব, যে গরম। আমার মনে হয় আমি লোম উঠাচ্ছিলাম না মুখের, এদিকে বোধহয় কাটছে, কোথাও জ্বলছে। হাতের এটা গেছেই গা, এটাকে চলো এখন ফুট মাস্ক লাগাই ঘুমাবো। মাস্ক লাগাইছি, দেখাবো। তো আমাদের আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগা থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।